In this video, I will compare Gixxer 150 versus Hornet 2.0. Hey everyone, this is me Yasin Ahmed Shumon. Welcome to my YouTube channel Story of Mad 46. Okay, let's go talk about Gixxer Monotone Classic Plus. সো আমরা সবার প্রথমে যদি ইঞ্জিনের দিকে আসি, বাইকটিতে হচ্ছে এয়ার কোল্ড 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 154.9 সিসি একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর আপনারা এই বাইকটির ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 14.8 PS 8000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 14 নিউটন মিটার 6000 RPM এবং বাইকটিতে মিটার কনসোল হিসেবে ব্যবহার করা হয়েছে ফুললি ডিজিটাল মিটার এবং এই বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। বাইকটির সিট হাইট হচ্ছে 800 মিলিমিটার। এই বাইকটির টায়ার সেগমেন্টে হচ্ছে ফ্রন্টে 180/17 এবং রেয়ারে হচ্ছে 140/60/17। বাইকটির সাসপেনশনে ইউজ করা হয়েছে সুইং আর্ম মনো সাসপেনশন রেয়ার সাইডে, আর ফ্রন্টে ইউজ করা হয়েছে নর্মাল টেলিস্কোপিক সাসপেনশন এবং এই বাইকটির হেডল্যাম্প হিসেবে ইউজ করা হয়েছে হ্যালোজেন বাল্ব। বাইকটির ফুয়েল সিস্টেম হিসেবে ইউজ করা হয়েছে কার্বোরেটর। বাইকটির ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 12 ভোল্টের একটি ব্যাটারি। এই বাইকটির ব্যাপারে নতুন কিছু বলার তেমন কিছু নেই, বাইকটি আসলে অসাধারণ একটি বাইক। সুজুকি জিক্সার 155 বাইকটি আসলেই সেরা। বাংলাদেশের মার্কেটে অনেক বছর ধরে মার্কেট কাঁপিয়ে আসছে এই বাইকটি। এই বাইকটির মাইলেজও ভালো। এই বাইকটির কোম্পানি আশা করছে মাইলেজ 35 থেকে 40 পাওয়া যাবে, আর ইউজাররাও এমনই কথা বলছে। সো বাইকটি সিসি হিসাবে মাইলেজ যথেষ্ট ভালো। আমি যে বিষয়টি বলতে ভুলে গেছি সেটি হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 160 মিলিমিটার এবং এই বাইকটির কার্ব ওয়েট হচ্ছে 135 কেজি এবং এই বাইকটির টপ স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার। সো আজকের ভিডিওতে সুজুকি জিক্সার মনোটোন ক্লাসিক প্লাস নিয়ে আমি এইটুকু ইনফরমেশন দিতে আপনাদের সক্ষম হয়েছি। আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন। Okay, let's go talk about Hornet 2.0. সো সবার প্রথমে যদি আমরা ইঞ্জিনের দিকে আসি, এটিতে 184 সিসি একটি ইঞ্জিন রয়েছে আর এটি এফআই ইঞ্জিন। আর এই ইঞ্জিন থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 17 bhp 8500 RPM, ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 15 নিউটন মিটার 6000 RPM। আর নতুন এই বাইকে সাসপেনশন হিসেবে ইউজ করা হয়েছে ফ্রন্টে আপসাইড ডাউন সাসপেনশন এবং রেয়ারে ডায়মন্ড মনোশক। বাইকটির ব্রেকিং হিসেবে রয়েছে ডাবল ডিস্ক এবং সিঙ্গেল চ্যানেল এবিএস। সামনে ইউজ করা হয়েছে 276 মিলিমিটার ডিস্ক, পিছনে ইউজ করা হয়েছে 220 মিলিমিটার ডিস্ক। বাইকটির টায়ার হিসাবে ইউজ করা হয়েছে ফ্রন্টে 110/70/17 এবং রেয়ারে 140/70/17। সো সামনের টায়ারটা আপডেট করা হয়েছে আগের হর্নেটের থেকে, পিছনেরটা আগে যে হর্নেটের যেই টায়ার ছিল সেটা ইউজ করা হয়েছে। বাইকটির মিটারে আসছে বড় একটা পরিবর্তন, আগের হর্নেট থেকে অনেক আলাদা মিটার দেওয়া হয়েছে এই বাইকটিতে। হর্নেট 2.0 হেডলাইটটি অনেক মাস্কুলার ডিজাইন দেওয়া হয়েছে, আগের হর্নেটের থেকে অনেকটাই পরিবর্তন এসেছে এর হেডলাইটে। আর রয়েছে হেজার্ড লাইট। ওভারঅল মিলিয়ে বাইকটির লুকস অ্যান্ড সবকিছুই আগের হর্নেটের থেকে অনেকটাই পরিবর্তন এসেছে। এই বাইকটির টেল লাইটটি অবশ্য আগের হর্নেটের মতোই, তবে ইন্ডিকেটরগুলো চেঞ্জ করা হয়েছে, অনেক সুন্দর ইন্ডিকেটর দেওয়া হয়েছে। সাথে রয়েছে নতুন গ্রাফিক্স ডিজাইন। হর্নেটের কমফোর্ট আসলেই আগের থেকেই ভালো এবং এটিতে আরো কমফোর্ট ফিল করবেন আপনি বসে। আর এই বাইকটির হ্যান্ডেলটি একটু আপরাইট দেওয়া হয়েছে। সব মিলে জোস একটি বাইক। হন্ডা এই বাইকটিতে দিয়েছে ইঞ্জিন কিল সুইচ আর কি স্পেসটাও চেঞ্জ করে দিয়েছে। তো চলুন আমরা বাইকটি স্টার্ট করে দেখি বাইকটির সাউন্ড আসলে কেমন। সো আমি এখানে দুইটি বাইকেরই স্পেসিফিকেশন শেয়ার করেছি, আপনারা বিবেচনা করে দেখুন আপনাদের জন্য কোনটা ভালো হবে। সো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল স্টোরি অফ ম্যাড 46।